দুপুর 12:15টার দিকে বাড়িতে হইচই শুনতে পান প্রতিবেশীরা। দীর্ঘ সময় চিৎকার চেঁচামেচিতে সন্দেহ জাগে স্থানীয়দের। নিরুপায় হয়ে সাহায্যের জন্য 999-এ ফোন করেন স্থানীয়রা। বাড়ির নিচেও জমে যায় ভিড়। পালিয়ে যাওয়ার সময় আটক করা হয় এক ব্যক্তিকে। পরে পুলিশ এসে বাড়িটির নিয়ন্ত্রণ নেয়। যোগ দেয় র্যাব সদস্যরাও। অভিযানে আটক হন আরও এক ডাকাত। আমি শুনছি যে উনি আর এখানে ছেলে যেটা ছিল ওনার পাশে, ওনার সবসময় দেখতো, ও নাকি ওইটা কাজটা করছে। আকাশ নাম। এদের 1 বছর পূর্বে এদেরকে এখান থেকে চাকরিচ্যুত করা হয়েছে। এরা তো জানে এখানে কোথায় কি আছে। অভিযানের এক পর্যায়ে যোগ দেয় সেনাবাহিনীও। খবর মেলে বাড়ির মালিক রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির সাবেক ব্যবস্থাপনা পরিচালক লোকমান হাকিমকে বাথরুমে আটকে রেখেছে ডাকাতরা। জিম্মিদশা থেকে তাকে উদ্ধারে ছোড়া হয় সাউন্ড গ্রেনেড। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। ও বাথরুমে ভিকটিমকে আপনার হোস্টেজ করে রাখছিল। তো তখন ওই ভিকটিমকে উদ্ধার আর ওই যে ওকে গ্রেফতার করার জন্য আমরা স্টান গ্রেনেড যেটাকে বলে স্টান গ্রেনেড পাস করছি। আইন শৃঙ্খলা বাহিনী জানায় আটক আকাশ দীর্ঘদিন ধরে লোকমান হাকিমের বাসায় কেয়ারটেকার ছিল। পুলিশ বলছে ডাকাতির পরিকল্পনার মাস্টারমাইন্ড এই আকাশ। তার সহযোগী সাব্বির সহ পালিয়ে যাওয়া বাকি 2 জনও ছিল ভবনটির নিরাপত্তা কর্মী। 1 বছর আগে তাদেরকে চাকরিচ্যুত করার ক্ষোভ থেকেই ডাকাতির পরিকল্পনা করেন তারা। আমরা একটা দরজা ভেঙে মোটামুটি তাদের বেডরুমে ঢুকি, দেখি যে ওখানে মোটামুটি রক্তপাত হয়েছে। পরে এরা আবার বাথরুমে ঢুকে যায়। এরা কিন্তু এখানে আগে কর্মচারী ছিল, এখন নেই। 1 বছর আগে এখান থেকে ছাঁটাই করা হয়েছে। আমার কাছে মনে হচ্ছে এখান থেকে যে তারা কাজ করে না, ভালো মতো ছাঁটাই করা হয়েছে, এই জেদেই মনে হয় এই কাজটা করছে তারা। লোকমান হাকিম দেশের বৃহৎ শিল্প গ্রুপ আবুল খায়ের গ্রুপের কর্ণধার আবুল খায়ের এর মেয়ের জামাই। তিনি বর্তমানে গুরুতর আহত অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন। শোয়েব রহমান, এখন, চট্টগ্রাম। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং।